কত সুন্দর মেয়ে মিনা, হাউ বিউটিফুল গার্ল মিনা ইজ। হাউ বিউটিফুল গার্ল মিনা ইজ। কত মজার গল্পটা, হাউ ইন্টারেস্টিং দ্য স্টোরি ইজ। হাউ ইন্টারেস্টিং দ্য স্টোরি ইজ। কত বড় পদ্মা নদীটা, হাউ বিগ দ্য পদ্মা রিভার ইজ। হাউ বিগ দ্য পদ্মা রিভার ইজ। কত সুখী আমার মা, হাউ হ্যাপি মাই মাদার ইজ। হাউ হ্যাপি মাই মাদার ইজ। তারপর আছে রুমটি কত নোংরা, হাউ ডার্টি দ্য রুম ইজ। তো এখন দেখেন যে এই যে বাক্যগুলো করেছি, কত সুন্দর মেয়ে মিনা, কত মজার গল্পটা, কত বড় পদ্মা নদীটা, কত সুখী আমার মা, রুমটি কত নোংরা, এই ধরনের এক্সক্লেমেটরি, এইগুলো কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এই ধরনের বিস্ময়সূচক বাক্যগুলো যখন আপনারা তৈরি করবেন, তখন অবশ্যই উপরে যে স্ট্রাকচারটা আমি দিয়ে রেখেছি বা হাইলাইটে যে স্ট্রাকচারটা দিয়ে রেখেছি, এই স্ট্রাকচারটা অবশ্যই আপনাদেরকে মুখস্থ রাখতে হবে, ফলো রাখতে হবে। তখন স্ট্রাকচারটা কি, হাউ প্লাস অ্যাডজেক্টিভ, হাউ প্লাস অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে নাউন, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব। এটা আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, মুখস্থ করে রাখতে হবে, তাহলে আপনারা এই স্ট্রাকচার অনুযায়ী বাক্যগুলো গঠন করতে পারবেন। তাহলে আমি মূল পয়েন্টে চলে যাচ্ছি। দেখেন যে কত সুন্দর মেয়ে মিনা, তাহলে এখানে কি করতে হবে, দেখেন কত সুন্দর স্ট্রাকচার অনুযায়ী প্রথমে আমাদেরকে বসাতে হবে হাউ। তাহলে আমরা বসালাম হাউ, তারপর হচ্ছে কত সুন্দর, সুন্দর ইংরেজি বিউটিফুল, তো হাউ বিউটিফুল। তো হাউ বিউটিফুল, তারপরে হচ্ছে নাউন বসাবো আমরা। নাউন হচ্ছে এখানে কি, নাউন মানে কি, যে কোনো কিছুর নাম। তাহলে নাউন আপনারা যেহেতু বুঝছেন কোনো কিছুর নাম, তাহলে এখানে কত সুন্দর মেয়ে মিনা, তাহলে নাউনটা হবে কি, হাউ বিউটিফুল গার্ল মিনা। তারপর হচ্ছে আমাদের যেহেতু স্ট্রাকচার অনুযায়ী মূল মানে ভার্বটা সবার লাস্টে বসবে, সেহেতু হাউ বিউটিফুল গার্ল ইজ মিনা। তারপরে দেখেন যে পরবর্তী যে সেন্টেন্সটা আছে, কত মজার গল্পটা। স্ট্রাকচার অনুযায়ী প্রথমে হাউ, তারপর আমরা অ্যাডজেক্টিভ বসালাম ইন্টারেস্টিং, হাউ ইন্টারেস্টিং মানে কত মজার। তারপর হচ্ছে গল্পটা, দ্য স্টোরি ইজ, দ্য স্টোরি ইজ মানে মজার গল্পটা, গল্পটা ইংরেজি হচ্ছে দ্য স্টোরি। তারপরে এক্সক্লেমেটরি যেহেতু সেন্টেন্স, সেহেতু ভার্ব, অক্সিলারি ভার্বটা পরে বসবে। হাউ ইন্টারেস্টিং দ্য স্টোরি ইজ, এখানে অক্সিলারি ভার্বটা আপনি মূল ভার্ব হিসেবেই বসাতে পারেন, মানে এটা মূল ভার্ব হিসেবেই কাজ করে এখানে, যেহেতু কোনো আপনার কোনো মূল ভার্ব নেই, এটাই হচ্ছে অক্সিলারি ভার্ব, এটাই মূল ভার্ব হিসেবে কাজ করবে। আচ্ছা, কত বড় পদ্মা নদীটা, পদ্মা নদীটা কত বড়, আমরা অনেক সময় বলি কত বড় পদ্মা নদীটা, এইটাই এক্সক্লেমেটরি সেন্টেন্সে এইভাবেই বিস্ময়কর হচ্ছে এক্সপ্রেশন দেওয়া হয়। তাহলে কত বড় পদ্মা নদীটা, হাউ বিউটিফুল, হাউ বিগ, কত বড়, হাউ, তারপরে স্ট্রাকচার অনুযায়ী অ্যাডজেক্টিভ বসবে বিগ, হাউ বিগ। তারপর হচ্ছে পদ্মা নদীটা, দা পদ্মা রিভার ইজ, দা পদ্মা রিভার ইজ মানে কত বড় পদ্মা নদীটা, হাউ বিগ দা পদ্মা রিভার ইজ। তারপরে দেখেন এখানে যে সেন্টেন্সটা দেওয়া হচ্ছে, কত সুখী আমার মা, তাহলে স্ট্রাকচার অনুযায়ী প্রথমে বসবে হাউ, হাউ আমরা বসালাম হাউ, তারপর কত সুখী, অ্যাডজেক্টিভটা সুখী হবে, হাউ হ্যাপি মাই মাদার ইজ। তারপর রুমটি কত নোংরা, হাউ ডার্টি, হাউ প্রথমে বসালাম স্ট্রাকচার অনুযায়ী, তারপর অ্যাডজেক্টিভ বসালাম আমরা নোংরা, এটা ডার্টি, হাউ ডার্টি। তারপরে যেহেতু নাউন, তারপর হচ্ছে সাবজেক্ট, তো আমরা এখানে বসাবো, এখানে সাবজেক্টটা কি, রুমটি, দ্য রুম। তারপর আমরা ভার্ব বসাবো ইজ, দ্য হাউ ডার্টি দ্য রুম ইজ। সো এই বাক্যগুলো আপনারা দেখেছেন, আমি আশা করি you understand these sentences. I think that. So see you next with a new video, with a new topics, with a new spoken English structure. Till then, take care of yourself and take care of your parents also. Goodbye. Assalamu alaikum.